তো সোলো সিকোয়া কি তাহলে এবার ফাইনালি মানে অ্যাকনোলেজ করতে চলেছে রোমান রেন্সকে, এবং সোলো সিকোয়া যেমনটা বলেছিল যে এই উলাফালা মালা যার কাছে থাকবে সে তাকে অ্যাকনোলেজ করতে বাধ্য। তো এই ক্ষেত্রে কি সোলো সিকোয়া তার কথা রাখবে, মানে সে কি আসলেই রোমান রেন্সকে অ্যাকনোলেজ করতে চলেছে? তো এই বিষয়টাকে নিয়ে তো কথা বলবোই। একই সাথে আমাদের রক কেন এবার মানে কোডি রোডসের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে এই বিষয়টাকে জানার চেষ্টা করব, এবং এই 2025 সালে রয়্যাল রাম্বলে হতে পারে এমন কিছু রিটার্ন, তো সেই রিটার্নগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক এই 2025 সালে রয়্যাল রাম্বলে এমন কিছু রিটার্নের ব্যাপারে যেগুলো হয়তোবা আমরা দেখতে পেতে চলেছি। তো প্রথম যে রিটার্ন সেটি হচ্ছে আমাদের ভাইপার লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনের রিটার্ন। তো এই কদিন র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউইতে কিন্তু অ্যাক্টিভ নেই, তো হয়তোবা এবার ফাইনালি র্যান্ডি অর্টন রয়্যাল রাম্বল 2025 রিটার্ন করতে চলেছে। তো সেই জন্য তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে এই রয়্যাল রাম্বল 2025 র্যান্ডি অর্টন ফাইনালি রিটার্ন করতে চলেছে। এরপর যে রয়েছে সে হচ্ছে আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চ। তো বলতে গেলে 2024 সালে লিভ মর্গান ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচে শেষবারের মতো বেকি লিঞ্চকে আমরা ডাব্লিউডাব্লিউইতে দেখতে পেয়েছিলাম, এবং সেই ম্যাচটা বেকি লিঞ্চ লিভ মর্গানের কাছে হেরে গিয়ে মানে ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে চলে যায়। তো আমরা বেকি লিঞ্চের আবারও রিটার্ন দেখতে চলেছে এই 2025 সালের রয়্যাল রাম্বল, এবং বিশেষ করে নেটফ্লিক্স তাদের অ্যাডভার্টাইজমেন্টে যাদেরকে মেনশন করেছিল এদের মধ্যে বেকি লিঞ্চও ছিল। তো সেই জন্য আমরা কনফার্ম ধরে নিতে পারি যে বেকি লিঞ্চ ফাইনালি এবার রিটার্ন করতে চলেছে। তো বেকি লিঞ্চ সেই জন্য আমাদের এই লিস্টে রয়েছে। তো এরপর যে রয়েছে সে হচ্ছে শার্লেট ফ্লেয়ার। তো অনেক মাস হয়ে গেছে শার্লেট ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে রয়েছে, কিন্তু এবার শার্লেট ফ্লেয়ার নিজেই তার রিটার্নের টিস দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা কনফার্ম ধরে নিতে পারি যে এই 2025 সালের রয়্যাল রাম্বলে শার্লেট ফ্লেয়ার ফাইনালি মানে রিটার্ন করতে চলেছে। তো এরপরে যে রয়েছে সে হচ্ছে ওমোস। তো ওমোসকে হয়তো ডাব্লিউডাব্লিউ ভালোভাবে ইউজ করতে পারছিল না, তো সেই জন্য ওমোসকে আমরা এতদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি, কিন্তু হয়তোবা এবার ওমোসেরও রিটার্ন হতে পারে এই 2025 সালের রয়্যাল রাম্বলে। তো যাই হোক, এরপরে যে রিটার্নটির কথা বলবো সেটি মানে হওয়ার চান্স মানে 50-50, মানে হতেও পারে আবার নাও হতে পারে। আর সেটা যদি হয় তাহলে সবাই অনেক বেশি অবাক হয়ে যাবে, আর সেটা হচ্ছে আমাদের বিস্ট ব্রক লেসনারের রিটার্ন। তো আমরা বেশ কিছু রোতে ব্রক লেসনারকে নিয়ে অনেকগুলো টিজ দেখেছি, এবং কেউ কেউ আবার এটাই ধারণা করছিল যে নেটফ্লিক্সে ব্রক লেসনার রিটার্ন করতে পারে। কিন্তু আমি আগেই বলেছিলাম যে ব্রক লেসনারের রিটার্নটা যেহেতু কোনো ছোটখাটো রিটার্ন নয়, তো সেই জন্য এটা বড় কোনো লাইভ ইভেন্টেই ডাব্লিউডাব্লিউ করাতে পারে, এবং সেই জন্য রয়্যাল রাম্বল 2025 হতে পারে ব্রক লেসনারের রিটার্নের পারফেক্ট জায়গা। তো সেই জন্য অনেক 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 বেশি চান্স রয়েছে যে এই রয়্যাল রাম্বল 2025 ব্রক লেসনার ফাইনালি রিটার্ন করতে চলেছে। তো এই কিছু রিটার্ন যেগুলো হয়তোবা আমরা 2025 সালের রয়্যাল রাম্বলে দেখতে পেতে চলেছি। এবার তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে কার রিটার্নের জন্য তোমরা সবচেয়ে বেশি আগ্রহী রয়েছো। তো এবার কথা বলা যাক ডাব্লিউডাব্লিউ কেন রক এবং কোডি রোডসের মধ্যে বন্ধুত্ব দেখাচ্ছে। তো আজ থেকে 1 বছর আগে রক যেখানে কোডি রোডসকে বেল্ট দিয়ে মারছিল, মাথা ফাটিয়ে রক্ত বার করে দিচ্ছিল, তো এত কিছুর পরেও রক কেন এবার কোডি রোডসের সাথে বন্ধুত্ব করতে গেল, এবং সবকিছু ভুলে গিয়ে কোডি রোডস কেন এবার রকের সাথে বন্ধুত্ব করলো। তো আসলে রক কিন্তু এখানে তার ফাইনাল বস ক্যারেক্টার নিয়ে রিটার্ন করেনি, এবং এখানে রক রিটার্ন করেছে হাই চিপ মানে ভালো মানুষ হিসেবে। তো সেই জন্য মূলত রক এখানে কোডি রোডসের সাথে ভালো ব্যবহার করছে, এবং যদি এখানে রক ফাইনাল বস ক্যারেক্টার আসতো তাহলে সে কখনোই কোডি রোডসের সাথে বন্ধুত্ব করতো না, উল্টে সে সেই রতে রোমান রেন্সকেও ভয়ঙ্করভাবে আক্রমণ করতো। কিন্তু রক এখানে সম্পূর্ণরূপে ভালো মানুষ হিসেবে এসেছে। তো এই জন্য মূলত রক রোমান রেন্সকে অ্যাকনোলেজ করলো, এবং রক রোমান রেন্সকে উলাফালা মালাটি পরিয়ে দিল। কিন্তু আমরা বলতে পারি রক হয়তো আর বেশি দিন ভালো মানুষ হয়ে থাকবে না, সে খুব তাড়াতাড়ি তার ফাইনাল বস ক্যারেক্টারে ফিরতে চলেছে। তো এবার সবশেষ কথা বলা যাক যে সোলো সিকোয়া কি তাহলে রোমান রেন্সকে অ্যাকনোলেজ করবে। তো সোলো সিকোয়ার বক্তব্য অনুযায়ী এই উলাফালা মালা যার কাছে থাকবে সে তাকে অ্যাকনোলেজ করবে, এবং এখন যেহেতু এই উলাফালা মালা চলে গিয়েছে রোমান রেন্সের কাছে, তো সেই জন্য সোলো সিকোয়া এক প্রকার বাধ্য রোমান রেন্সকে অ্যাকনোলেজ করতে। এবং বিশেষ করে এই কদিন কিন্তু সোলো সিকোয়া রোমান রেন্সের এগেনস্টে গিয়ে তেমন কিছু করতে পারবে না, এবং যেহেতু সম্প্রতি রোমান রিংস সোলো সিকোয়াকে হারিয়ে তার কাছ থেকে উলাফালা মালাটি নিয়ে নিয়েছে, তো সেই জন্য এই কদিন রোমান রিংসেরই রাজত্ব চলবে। কিন্তু হ্যাঁ, সোলো সিকোয়া রোমান রিংসকে হয়তো অপরে অ্যাকনোলেজ করবে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো বা সে রোমান রিংসের এগেনস্টে চলে যাবে, এবং আবারও রোমান রিংসের বিরুদ্ধে কাজকর্ম শুরু করতে পারে। এবং বিশেষ করে ফাইনাল বস রক যদি সোলো সিকোয়াকে একবার সাথ দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সোলো সিকোয়া তার ওয়াদা ভঙ্গ করতে পারে। মানে সোলো সিকোয়া বলেছিল যে এই উলাফালা মালা যার কাছে থাকবে সে তাকে অ্যাকনোলেজ করবে, কিন্তু এখানে সোলো সিকোয়া তার কথা রাখবে না, মানে রোমান রিংসের কাছে উলাফালা মালা থাকার পরেও সে রোমান রিংসকে অ্যাকনোলেজ করবে না। এবং এখান থেকে আমরা শুরু হতে দেখতে পারি ব্লাড লাইনের সেকেন্ড চ্যাপ্টার। তো সর্বসাকুল্যে বলতে গেলে সোলো সিকোয়া যদি রোমান রিংসকে অ্যাকনোলেজ করে তাহলে সে সেটা উপরে করবে, কিন্তু ভিতরে ভিতরে আবার সে রোমান রিংসের এগেনস্টে চলে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু বেশি বেশি কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তোমরা যদি রিসেন্ট ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে তোমরা যে যাই কমেন্ট করেছো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই
সেভাবে দিয়েছি। যদি ভালো কমেন্ট করো সেখানেও রিপ্লাই দিই, খারাপ কমেন্ট করলে সেখানেও রিপ্লাই দিই। তো বলতে গেলে আমার ভিডিওতে কমেন্ট করলে তোমরা অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। তো আশা করি তোমরা কমেন্ট করবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড বাই।